যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, বাধা তো আসবেই। ফ্যামিলি চাইবে যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে নিজে কিছু করি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে জব কেন্দ্রিক বা একটা ভালো চাকরি পাই, প্রাইভেট হোক বা সরকারি হোক, ফ্যামিলি এটা চাইবি। তো বাধা অবশ্যই দিয়েছে, আব্বা আম্মা চাচ্ছিল না। তবে এখন আমার বাবা মাই সবথেকে বেশি সাপোর্টিভ, তারাই বেশি সাপোর্ট দিচ্ছে আমাকে। আমাদের এক পাশে রয়েছে হাঁস অ্যান্ড বিফ, আরেক পাশে রয়েছে জুস আইটেম, পিছনের অংশে রয়েছে খোলাজালি পিঠা। যেহেতু স্ট্রিটে বিজনেস করতেছি, তো অবশ্যই নিজেকে প্রুভ করার জন্য হলো একটা রেস্টুরেন্ট দেওয়ার খুবই ইচ্ছা আমার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তো আপুর ব্যবসা কেমন চলতেছে? ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো যাচ্ছে। তো আপুর কাছে আজকে মূলত কি কি আইটেম আছে? ভাই আমার এই পাশে রয়েছে হাঁস, পাতি হাঁস। আমরা মূলত পাতি হাঁসটা রান্না করি। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন এই পাতি হাঁস কত করে সেল করেন? এটা হচ্ছে 250 টাকা, টোটাল 5 পিস থাকে। আচ্ছা। সবকিছু ম্যাচ করে আর কি, 2 পিস ভালো মাংস, 1 পিস মিডিয়াম মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস গলা অথবা গিলা। আচ্ছা, 250 টাকায় 5 পিস হ্যাঁ, দিচ্ছেন। প্যাকেজ। আর এটা হচ্ছে গিয়ে গরুর মাংস, প্রায় শেষের দিকে আজকে গরুর মাংসটা বেশি মজা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই কারণে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো গরুর মাংসটা হচ্ছে 230 টাকা করে, টোটাল 6 পিস থাকে। অবশ্যই 1 পিস হাড্ডি থাকে, আর সলিড থাকলে তো সলিড দেওয়াই হবে, হাড্ডি না থাকলে। আর 1 পিস আচ্ছা। রসুন আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। তো আপুর কতদিন হচ্ছে এই বিজনেসটা শুরু করা? ভবিষ্যতে না, কতদিন হচ্ছে বিজনেসটা শুরু করা? আমার এখানে হচ্ছে টোটাল আমি 11 মাস ধরে এখানে বিজনেস করছি। 11 আগে মাস। ছোট একটা ফুড কার্ট ছিল, এখন একটু বড় হয়েছে, এখন নতুন ভাবে জুস আইটেমও অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, তো শুরুটা কি এখান থেকেই না অন্য শুরুটা কোথাও এখান শুরু থেকেই করেছেন? করেছি আমি। তো এই যে আপনি একজন মেয়ে মানুষ হয়ে এভাবে ফুটপাতে বিজনেস শুরু করেছেন, ফ্যামিলি থেকে আপনাকে কোনো বাধা দেয় নাই? যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, বাধা তো আসবেই। ফ্যামিলি চাইবে যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে নিজে কিছু করি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে জব কেন্দ্রিক বা একটা ভালো চাকরি পাই, প্রাইভেট হোক বা সরকারি হোক, ফ্যামিলি এটা চাইবি। তো বাধা অবশ্যই দিয়েছে, আব্বা আম্মা চাচ্ছিল না। তবে এখন আমার বাবা মাই সবথেকে বেশি সাপোর্টিভ, তারাই বেশি সাপোর্ট দিচ্ছে আমাকে। আর এখানে যে রান্না বান্না হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার মায়ের হচ্ছে গিয়ে সবকিছু রেসিপি সে সবকিছু করে দেয়, আমরা এখানে জাস্ট রান্না করি, অর্থাৎ সেই কিন্তু হচ্ছে সবকিছু করতেছে। আচ্ছা আচ্ছা, রান্নাটা কি এখানেই হয়? রান্নাটা এখানেই হয়, বাসা থেকে মেরিনেট করে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, তো আপু প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে আসলে আপনাকে পাওয়া যাবে? যদি 5:30 থেকে আসে সেক্ষেত্রে অ্যাভেলেবেল পাবে, আর রাত 10টা পর্যন্ত। বিকেল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত। তো আপুর এখানে এই যে হাঁসের মাংস, গরুর মাংস ছাড়া আর কি কি আইটেম আছে? হাঁসের মাংস, গরুর মাংসের সাথে রয়েছে খোলাজালি পিঠা, যেটা চিটাগাং, নোয়াখালী, ফেনীতে খুবই পপুলার একটা পিঠা, আমাদের এখানেই পাওয়া যাচ্ছে। এই পিঠাটা আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার চিটাগাং, নোয়াখালী, ফেনী, তারা দূর দূরান্ত থেকে আসে তাদের এই খোলাজালি পিঠা উপভোগ করার জন্য। আচ্ছা আচ্ছা, চিটাগাং নোয়াখালী থেকেও এখানে আসে এখানে আপনার আসে। পিঠা খাওয়ার জন্য? হ্যাঁ। আপুর দেশের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি ভোলা। ভোলা। জি। আচ্ছা আচ্ছা, তো এই পিঠা কি আপনি নিজেই বানান নাকি আপনার আম্মু বানায়? এই পিঠাটা হচ্ছে আমার এখানে, পিঠাটা মূলত পিছনের সাইডে আর কি বানানো হয়, আচ্ছা, একদম আচ্ছা। লাইভ বানানো হয়। তো এখানে হচ্ছে কি আমার বোন আছে হেল্প করার জন্য, আমার ভাইগনা আছে, মোটামুটি ফ্যামিলি মেম্বার্সরাই আমাকে হেল্প করতেছে এই কাজে। আর আপু এই পাশে আমি বেশ কিছু ফল দেখতেছি, এগুলো কি আপনারা জুস তৈরি করেন? হ্যাঁ, আমাদের এক পাশে রয়েছে হাঁস অ্যান্ড বিফ, আরেক পাশে রয়েছে জুস আইটেম, পিছনের অংশে রয়েছে খোলাজালি পিঠা। মানে যে যেটা পছন্দ করে হ্যাঁ, যে সবার জন্য দেখা যাচ্ছে গরম গরম খাওয়ার পরে একটু রিফ্রেশমেন্টের জন্য জুস প্রয়োজন পড়ে, তো এখানে জুসের ব্যবস্থা রয়েছে। তো আপুর এখানে প্রতিদিন মোটামুটি সবকিছু সেল হয়ে যায় তো না? আলহামদুলিল্লাহ ভাইয়া, কারণ আমি হচ্ছে গিয়ে বেশি পরিমাণে নিয়ে আসি না, আমার একটা টার্গেট বা একটা সেলিং এর একটা টার্গেট থাকে যে এই পরিমাণ হচ্ছে কি আজকে আমার সেল হতে পারে। ওই টার্গেট অনুযায়ী হচ্ছে কি আমি মূলত সকল খাবার নিয়ে আসি, আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়। তো ভবিষ্যতে কি আপুর কোনো রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে বা এরকম কিছু? যেহেতু স্ট্রিটে বিজনেস করতেছি, তো অবশ্যই নিজেকে প্রুভ করার জন্য হলো একটা রেস্টুরেন্ট দেওয়ার খুবই ইচ্ছা আমার। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না পেলে যেটা সম্ভব না। তো আপুর এই দোকানের লোকেশনটা বলে দেবেন, কারণ আমার এই ভিডিও দেখার পরে তো অনেকে আপনার এখানে খাওয়ার জন্য আসতে চাইবে। তো আপনার এই লোকেশনটা একটু কাইন্ডলি বলে দেবেন। আমার ফুড কার্ট ফুডি বি এর লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে, একদম সহজ, বুথের একেবারে সামনে আমার এই ফুড কার্ট ফুডি বি অবস্থিত। তো এখানে হচ্ছে হান্ডি না, হাঁস, বিফ আর খোলাজালি পিঠা, জুস আইটেম পাওয়া যাবে। চলে আসবেন মা দাদিদের হাতের রান্নার ফ্লেভার উপভোগ করার জন্য। আর সর্বশেষ একটা কথা আপু, যে এখানে আরো অনেক ফুড কোর্ট আছে, অনেক দোকান আছে, তো আপনার কাছেই কেন আসবে একটু যদি বলতেন। আমার এখানে হচ্ছে আমি ঘরোয়া খাবারগুলো আর কি রাখি, একদম মায়ের হাতের রান্নার যে ফ্লেভারটা এটা এখানে উপভোগ করতে পারবে, লাকড়ির চুলা দিয়ে আমি রান্না করি।
লাকড়ি দিয়ে রান্না করি, অর্থাৎ এখানেও একটা ফ্লেভারের একটা ব্যাপার আছে, আচ্ছা গ্রাম্য গ্রাম্য একটা ভাব। তো এটার জন্য চলে আসবে। আর এখানে হচ্ছে নির্ভেজাল, কোনো ভেজাল নাই খাবারে। জি, আমি দেখাচ্ছি। তো গায়েজ, আপনারা যারা একদম ঘরোয়া পদ্ধতির খাবার খেতে চান, বা এখানে আপনার বিভিন্ন আইটেমের পিঠা আছে, বিভিন্ন আইটেমের ফলের জুস আছে, তো আপনারা যদি একই জায়গায় সব ধরনের খাবার খেতে চান, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই আপুর দোকানে আসবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তী কোথায় কোন খাবারের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।